ডাকসুর পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টির সামনে আমাদের হেল্প সেন্টার আছে। এর বাইরেও এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্র সংগঠনগুলোর হেল্প ডেস্ক আছে, এলাকাভিত্তিক যে সংগঠনগুলো আছে, এরপরে টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলো হেল্প ডেস্ক আছে। পাশাপাশি বিএনসিসির ভলান্টিয়াররা এখানে কাজ করছে, রোভার স্কাউটের ভলান্টিয়াররা কাজ করছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমে যারা সদস্যরা আছে তারা কাজ করছে। তো সব মিলে একটা প্রাণবন্ত একটা অবস্থা। এই ধরনের একটা চমৎকার একটা পরিবেশের জন্যই আমাদের জুলাই বিপ্লব হয়েছে। আজকে সেই চমৎকার একটা এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে দুঃখের বিষয় আজকে যে একটা ভর্তি পরীক্ষা প্রায় 1,10,000 শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রত্যেকটা জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেন্টার আছে। কিন্তু ঢাকায় আজকে যে পরিমাণ জট, এখানে রাজনৈতিক দলগুলোর তাদের যে কর্মসূচি, এটা আমরা অনুরোধ করেছিলাম। তো এটা যদি আজকে না হতো শিক্ষার্থীদের জন্য ভালো হতো। এখন পর্যন্ত শিক্ষার্থীরা দূরে দূরে সেন্টারে ঢুকছে, 3:30টায় পরীক্ষা, 3:40-45-এও স্টুডেন্টরা যাচ্ছে। তো আমরা যারা বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, শাহবাগে একটা গ্রুপ অবস্থান করেছিল তাদেরকেও রিকোয়েস্ট করেছিলাম। তো দিন শেষে দেখা গেছে এখন স্টুডেন্টদেরকে সাফার করতে হচ্ছে, অভিভাবকদেরকে সাফার করতে হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছিলাম এই পরীক্ষাটা রিশিডিউল করার জন্য। তো সব মিলিয়ে অনেক শিক্ষার্থীরা সাফার করছে। এইটা হচ্ছে, এই দায়টা যদি বলি রাজনৈতিক দলদেরকে নিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষা, তাদের জন্য পরিবেশ নিশ্চিত করা এটা সবার দায়িত্ব ছিল। কিন্তু তাদের দায়িত্বশীল আচরণ না করার কারণে এখন স্টুডেন্ট, অভিভাবক সবাইকে সাফার করতে হচ্ছে। আর নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? নিরাপত্তা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আমরা সবাই কাজ করছি, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আজকের যে জ্যাম, সেটার কারণে স্টুডেন্টদের সবচেয়ে বেশি সাফার করতে হচ্ছে। এবং আমরা কথা বলে, মেট্রো রেলের সাথে কথা বলে 12টা থেকে আমরা 6 মিনিট অন্তর অন্তর ব্যবস্থা করেছি, প্রত্যেকটা মেট্রো যেন 6 মিনিট পর পর ছাড়া হয়। কিন্তু এরপরে যে পরিমাণ রাশ, কারণ রাস্তা পুরো ঢাকা ব্লক হয়ে আছে, সেটার প্রভাবটা এখন পরীক্ষার এখানে শিক্ষার্থী যারা আছে তাদের উপর পড়েছে।